মানুষ চাঁদের মতো, দূর থেকে যার আলোর জ্যোৎস্না আমাদেরকে বিমুগ্ধ করে, যার আলোয় উদ্ভাসিত হয়ে আমরা দোলনায় দোল খাই, শিশুরা শান্ত হয়ে ঘুমায় মায়ের কোলে। মানুষের জীবনে চাঁদের সাথে সম্বন্ধ কিংবা সম্পর্কের পরিবর্তন ঘটে। কখনো সে ফুটফুটে শিশুটির মামা হয়ে আসে, কখনো বা প্রিয় কারোর সৌন্দর্যের সাথে অতুলনীয় এক সত্তায় পরিণত হয়, আবার কখনো বা দর্শক প্রদর্শকের ভূমিকা পালন করে। চাঁদের জীবনে পূর্ণিমা আসে, আমরা সেটাকে চাঁদের পূর্ণতা ভেবে অপমা দিই, কিন্তু চাঁদেরও যে আছে অন্য এক রূপ বিদ্যমান, আমরা সেটা বেমালুম ভুলে যাই। চাঁদের গায়ে আছে অজস্র কলঙ্কের দাগ, যা তার সৌন্দর্যকে পরিপূর্ণ হতে দেয় না। আবার চাঁদের উপস্থিতি যতটা না আমাদের আনন্দিত করে, চাঁদের অনুপস্থিতি কিন্তু সেভাবে আমাদের মনকে প্রভাবিত করে না, কারণ অমাবস্যায় আমরা কেউ চাঁদকে খুঁজি না। আমাদের জীবনও কিছুটা চাঁদের মতো, কাউকে দেখলে আমাদের অন্তঃস্থলে একটা মস্তিষ্ক সত্তা জেগে ওঠে, যেই শব্দ ওই মানুষের সম্বন্ধে সমগ্র চিত্রপট ধারণ করে, যে জন্য এক একজনের কাছে আমাদের সম্পর্কের নাম এক একটি। কেউ আমাদের ভালো জানে অথবা ভীষণ খারাপ, হয়তোবা কার কাছে আবার এই দো মিলিয়ে ভীষণ চতুর চালাক। কেউ আমাদের অনেক কাছের ভাবে, আবার কখনো কখনো চেনা মানুষও আমাদের না চেনার ভান করতে পারে। কখনো কেউ আমাদের উপস্থিতিতে আনন্দ অনুভব করে, আবার এটাও হতে পারে আমাদের অনুপস্থিতিতে তারা আমাদের স্মরণ নাও করতে পারে। এই সবই বাস্তব জীবনের অনুষঙ্গ। যেমন করে সুন্দর স্নিগ্ধ স্নাত আধারের অনন্য চাঁদকেও মাঝে মধ্যে গ্রাস করে অমাবস্যার অন্ধকার, সেভাবে আমাদের কেউ কেউ কোনো কোনো সময় হারিয়ে যেতে পারে মন খারাপের অতলঙ্গ হয়ে। যোগাযোগ করতে চাইলে দেখাতে পারে রাজ্যের অনীহা, হয়তো মুখ ফুটে বলতে পারে না, কিন্তু এরপরেও সময় অসময়ে আমরা কেউ কেউ হয়তো কাউকে ভীষণ বিরক্ত করি, তার একান্ত সময় কাটানোতে আপত্তি জানাই। সত্যিকার অর্থে জীবনে এমন পরিস্থিতি আসাটা কিন্তু অনেক স্বাভাবিক, কিন্তু আমাদের জীবনের দর্শন, পরিবেশ, পরিস্থিতি কিংবা মানসিকতার জন্য অন্য মানুষের এই ধরনের মন খারাপ হওয়াকে খুব একটা সাধারণভাবে নিতে পারি না। পরিস্থিতির শিকার হলেও আমরা তার সাক্ষাতের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করি। আমরা বাস্তবিক অর্থে জীবনের এই পাঠ থেকে বঞ্চিত যে মাসের হিসাবে 2 বার চাঁদও অমাবস্যায় ঠেকে যায়। আবার অন্যদিকে কোনো একদিন সবার সামনে হয়তো প্রকাশিত হয়ে গেল এক পাপী মানুষের কলঙ্কের অধ্যায়গুলো, কিন্তু অন্য পাপী মানুষেরা সেটাকে মেনে নিতে পারে না। নিজের মাপা বাটখারায় সে তার অপ্রকাশিত পাপকে ছোট মনে করে, অপর পাপীকে নিয়ে মজা মাস্কারায় পড়ে থাকে। অথচ পাপের কোনো ছোট বড় হয় না, বরং কোনো পাপকে ছোট মনে করে যাওয়াটাই তুলনামূলকভাবে বড় পাপ হয়ে দাঁড়াতে পারে। এ কথা পুরোপুরি সত্য যে মানুষ নিজের বেলায় অকুলতি করতে অভ্যস্ত, কিন্তু অন্যের বেলায় সে বিচারকের ভূমিকা পালন করে। ছোট ছোট ভুলের মতো কলঙ্ককে সে অমাবস্যার মতো মনে করে, আর অমাবস্যাকে মনে করে ব্ল্যাকবোহলের মুখঘর। দুটো পাপ প্রকাশ হয়ে যাওয়া মানুষটার যে বাকি 98টা ভালো কাজ আছে, সেগুলো ভুলে যাওয়া কি সত্যিই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি? কে বলতে পারে আখিরাতের দুনিয়াতেও শান্তির সম্পূর্ণ ভোগ করল এবং রবের ক্ষমা পেয়ে গেল, আর কে বা জানে অন্যের পাপকে প্রচার করে কিংবা বড় করে দেখানো উপহাসকারী রবের ক্রোধের শিকার হয়ে জাহান্নামে পতিত হলো। আচ্ছা, যে মানুষ আধার শেষে চাঁদের সৌন্দর্যের আশা রাখে, সে মানুষ ভুল করা চাঁদের সমস্ত সৌন্দর্যকে কিভাবে উপেক্ষা করে? আমাদেরকে ভালো মন্দ সব কিছুই মেনে বাঁচতে শিখতে হবে। ভুলগুলোকে ক্ষমা করতে শিখুন, বড় মনে হওয়া ভুলগুলোকেও অপেক্ষা করে হিদায়াতের জন্য দোয়া করুন। কোনো কিছুতে চরম প্রতিক্রিয়ার আগে কোরআন সুন্নাহর বিধান এবং কোমলতা কঠোরতার জন্য নিজের আমলনামার সাথেও একবার মিলিয়ে নিন। জীবনের সাথে জড়িত সবই যে আপনার মন মতো হবে তা কিন্তু নয়। তাদের ধারা যে গুনাহের কাজ হতে পারে না, এ আশা থেকে নিজেকে দূরে রাখুন, কারণ আমরা মানুষ, ফেরেশতা নই। চাঁদ দূর থেকে সুন্দর, কাছে গেলে চাঁদের সৌন্দর্য ম্লান হয়ে ধরা দেয়। তাই যদি আপনি নিখুঁত কিছুর সন্ধানে থাকেন, তবে জেনে রাখুন মহাবিশ্বের কোনো সৃষ্টি নিখুঁত কিংবা সংশয় সম্পূর্ণ নয়, কেবল সেসবের মহিমা স্রষ্টা ব্যতীত। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।